নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। 25শে মে 2026 সোমবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের দিনে দেখা যাচ্ছে যে 8টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না কিছু উন্নতির সুযোগ আসতে পারে, আর 2টি রাশিকে অত্যন্ত সাবধান থাকতে হবে। 2টি রাশির ক্ষেত্রে লাভের সুযোগ তৈরি হতে পারে। তো আজকের দিনে প্রথমেই পঞ্জিকা সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজ তিথি থাকবে দশমী তিথি, নক্ষত্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, যোগ থাকবে বজ্রযোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে তৈতিল করণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে সিংহ রাশিতে। আজ যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির কিংবা লগ্নের জাতক জাতিকা হবেন। আজ সূর্যোদয় হবে সকাল 4:52:59 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:13:56। আজকের দিনে সবথেকে অশুভ সময় রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 6:33:07 থেকে সকাল 8:13:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থেকে দূরে থাকবেন। আজকের দিনে সবথেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল 11:06:46 থেকে দুপুর 12:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 15। আজকের দিন দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেকটা পরিবর্তনশীল দিন। আপনি নতুন নতুন সুযোগগুলো খুঁজে পেতে পারেন, কারণ এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার চিন্তাধারার একটা বদল তৈরি হবে। যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি নিয়ে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এবার সেই চিন্তা ভাবনায় কোনো না কোনো পজিটিভ দিশা তৈরি হতে পারে। তবে আজকের দিনে আপনি লক্ষ্য রাখবেন আপনার ফেলে রাখা কাজগুলোকে আপনি কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন এবং আপনাদের মানসিক যে শান্তি সেটা কিন্তু ফিরে পাওয়া যেতে পারে। যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় কিংবা কোনো প্রভাবশালী জায়গায় আপনার দক্ষতাটাকে আপনি প্রদর্শন করতে পারবেন, কারণ চন্দ্র আপনার রাশি ঠিক পঞ্চম থেকে ষষ্ঠ ঘরের দিকে বেরিয়ে যাচ্ছে। আজ বিশেষত আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের আর্থিক অবস্থা অনেকখানি বদলে যেতে পারে। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন, আর্থিক অভাব অনটনের মধ্যে যারা ছিলেন, তারা কিন্তু এবার আর্থিক অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন। অর্থ সংক্রান্ত লেনদেন আপনার জন্য পজিটিভ হবে, তবে ভেবেচিন্তে করবেন। হুটপাট করে কারুর প্রয়োজনায় পা দেবেন না, কিংবা আপনি কোনো বিনিয়োগের সিদ্ধান্ত যাতে বুঝে শুনে নেন। আজ আপনার অর্থ সঞ্চয় হতে পারে। দীর্ঘ সময় ধরে যারা প্রেমের জীবনে কোনো ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন, এবার কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে প্রেমের জীবনে অনুকূল বাতাবরণ তৈরি হতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে একটা দুরন্ত ফল আপনারা খুঁজে পেতে পারেন। আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ হবে। প্রেম থেকে বিবাহ হওয়ার কোনো সুযোগ আসতে পারে, তবে কিছুটা বিবাহের ক্ষেত্রে হয়তো বিলম্ব দেখা যেতে পারে। তবে আজ বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। যারা পরিবার থেকে দূরে রয়েছিলেন তারা এবার পরিবারে ফিরে আসতে পারবেন, যার কারণে কিন্তু আপনার পারিবারিক বিষয়টা মজবুত হবে, কিংবা আপনার জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। বিশেষ করে পড়ুয়াদের ক্ষেত্রে একটা প্রতিভা প্রদর্শনের সময়। পড়াশোনায় আপনি প্রবল উন্নতি করতে পারবেন, কিংবা আপনার যে লক্ষ্যমাত্রা সেটাকে আপনি পূরণ করে নিতে পারবেন। যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে গিয়ে চলার মতো পথ তৈরি হবে। আজ আপনার স্বাস্থ্য মনোবল উচ্চ থাকবে। পরিবারের মধ্যে সুসংকেতগুলো লক্ষ্য করতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনারা যদি এই প্রতিকার করেন তাহলে নিশ্চিত আজকের দিনে সুফলটা খুঁজে পাবেন। আজ আপনি নিশ্চিত রূপে যে কোনো ধরনের গরিব ব্যক্তিকে
পোশাক আশাক দান করুন। এই পোশাক আশাক দানের মাধ্যমে কিন্তু আপনার জীবনের সমস্ত বাধাগুলো দূর হতে পারে, কিংবা আপনাদের সকল রকম সম্পূর্ণ শান্তির প্রতিচ্ছবিগুলো আপনারা খুঁজে পেতে পারেন। আজ আপনার শুভ সময় যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 6টা 15 থেকে বিকেল 4টা 29 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 19। আজকের দিন দেখা যাচ্ছে যে আপনার জন্য মনোবল অনেকখানি বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে পারিবারিক বিষয় নিয়ে আপনি অনেকটা সংকেত সুন্দর পেতে পারেন। পরিবারের মধ্যে অভাব অনটনগুলো দূর হতে পারে, কিংবা পারিবারিক জটিলতাগুলো আপনাদের মিটে যেতে পারে। তবে দীর্ঘ সময় ধরে যে আপনি অপেক্ষায় রয়েছিলেন নতুন কিছু শেখা কিংবা নতুন কিছু জানার প্রতি, তবে এবার খুব শীঘ্রই আপনি নতুন কিছু শিখতে পারবেন কিংবা নতুন কিছু জানতে পারবেন, যেটা আপনার মনের উচ্চাকাঙ্ক্ষাকে একেবারে বদলে দিতে পারে। তবে আজ দেখা যাচ্ছে নিশ্চিত আপনি নতুন করে আপনার প্রেমের জীবনে কোনো অগ্রসর হতে পারবেন। প্রেমের ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব দূর করিয়ে ফেলতে পারবেন, কিংবা আপনি কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে দুরন্ত ফল খুঁজে পেতে পারেন। এই সমস্ত জায়গায় আপনাদের পরিবর্তনের দিশাগুলো তৈরি হতে পারে। এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা নিশ্চিত উচ্চ স্তর প্রাপ্তি করে ফেলতে পারবেন। একেবারে সময়টা গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি ইতিমধ্যে আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে ফেলছেন, কাটিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনার সময়ের গুরুত্ব দেওয়া উচিত। যত আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করবেন, আজকের দিনে কিন্তু আপনার লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। কারণ চন্দ্রের ট্রানজিট আপনার রাশির ঠিক 4র্থ থেকে 5ম ঘরের দিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে ধীরে ধীরে কিন্তু সুসংকেতগুলো আসতে পারে। অর্থ সংক্রান্ত সমস্যা কিংবা আর্থিক উদ্বেগ নিয়ে যারা রয়েছেন, তারা কিন্তু আর্থিক উদ্বেগগুলোকে এবার মিটিয়ে ফেলতে পারবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন। বিশেষত আপনি দেখবেন যে যারা অবিবাহিত রয়েছেন, সেই অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে কোনো সংকেত তৈরি হতে পারে। তবে আপনারা আপনাদের স্বাস্থ্য মনোবলকে ধরে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত তড়িঘড়ি করা থেকে দূরে থাকুন, কিংবা আপনারা আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে খেয়াল রাখুন। পরিবারে যাতে সমস্যা না হয়। যে কাজ ফেলে রেখেছেন, সেই ফেলে রাখা কাজগুলোকে যত তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন, তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজ একটি সুন্দর প্রতিকার আপনার জীবনকে সুন্দরভাবে বদলে দিতে পারে। আজ আপনি যদি কোনো ধরনের কোনো গাভীকে সবুজ খাবার দিতে পারেন, ঘাস পাতা দিতে পারেন, তাহলে নিশ্চিত আপনার যে চলমান বাধা, সেই বাধাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, কিংবা সেই বাধা বিপত্তির সমাধান আপনারা নিশ্চিত রূপেই খুঁজে পাবেন। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকেল 4টা 49 থেকে সন্ধ্যা 7টা 13 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 11। আজকের দিন আপনার জন্য বেশ কিছু উৎসাহের দিন বলা যেতে পারে, কারণ 3য় থেকে 4র্থ ঘরের দিকে চন্দ্র অগ্রসর হচ্ছে। আপনার উৎসাহ মনোবল কিন্তু এবার যথেষ্ট রয়েছে। আপনি এবার আপনার যে মনের বিভ্রান্তি, সেগুলোকে দূর করতে পারবেন, মনের শান্তিটা খুঁজে পাবেন। নতুন কিছু চেষ্টা, নতুন কিছু করার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ সময়। আপনি আপনার পরিবারের মধ্যে একতা খুঁজে পেতে পারেন।
কোনো ধনসম্পত্তির বাগবাটোয়ারা হতে পারে, কিংবা কোনো ধরনের আপনি লক্ষ্য করবেন ভাই বোনেদের সাপোর্টের মাধ্যমে দুরন্ত একটা সুযোগ আপনি তৈরি করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা পিছিয়ে রয়েছেন তারা কিন্তু এবার অগ্রসর হতে পারবেন, যারা পিছিয়ে রয়েছেন তারা কিন্তু এবার চিন্তাধারাটাকে বিকশিত করতে পারবেন। যদি আপনি ইতিমধ্যে বেকার কিংবা বেরোজগারি কোনো বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, তাহলে খুব শীঘ্রই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটাকে দূর করে ফেলতে পারবেন। নিশ্চিত আপনি নতুন কোনো সুযোগ খুঁজে পেতে পারেন। আজ দেখা যাচ্ছে যে আপনার মনোবল অনেকটা উচ্চ থাকবে, তবে সকাল থেকে আপনি পরিকল্পনা মাফিক কাজ করুন। সকাল সকাল উঠে পড়ুন, সকাল থেকে ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন, কিংবা সকাল থেকে যত আপনি আপনার গুরুত্বটাকে বজায় রাখবেন তত দেখবেন আপনার মানসিক ডিপ্রেশনটাকে দূর করে ফেলতে পারবেন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা রাখুন। সৎভাবে কোনো কিছু করার চিন্তা ভাবনা থাকলে আপনি কিন্তু এগিয়ে যাবেন, আপনার চলমান পথকে পরিষ্কার করতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা যাচ্ছে, কিংবা প্রেমের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা যাচ্ছে, অর্থাৎ যোগাযোগের মাধ্যমে বাধা, কথা বলার ক্ষেত্রে কিছুটা দ্বন্দ্ব, এমতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তবে খুব শীঘ্রই সেই দ্বিধাদ্বন্দ্বগুলোকে মিটিয়ে ফেলুন। আপনারা লক্ষ্য রাখবেন যে আজ পরিবারের ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজনের আনাগোনা হতে পারে। প্রমোটারি বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা লাভের অঙ্ক কিন্তু বাড়তে পারে। আপনারা যদি কোনো ধরনের পড়ুয়া হয়ে থাকেন, উচ্চ কিংবা নিম্ন বিদ্যার জায়গায় পড়াশোনার ক্ষেত্রে একটা সুখবর হঠাৎ করেই খুঁজে পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে একটা বদল কিন্তু আপনারা খুব শীঘ্রই খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে যে আপনি এই গুরুত্বপূর্ণ একটি প্রতিকারের মাধ্যমে আপনার জীবনকে বদলে ফেলতে পারেন। আজকের দিনে আপনি কোনো ধরনের কোনো তেলের প্রদীপ তুলসী মন্দিরে জ্বালান সন্ধে নাগাদ, দেখবেন আপনি অত্যন্ত সুসম্পর্ক তৈরি করতে পারবেন আপনার সম্পর্কের ক্ষেত্রে, কিংবা কাজবাজের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে বাধা দূর হবে, অর্থের আমদানি কিন্তু হবে। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 3টা 10 মিনিট থেকে বিকেল 5টা 18 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকেল 3টা 4 মিনিট থেকে রাত্রি 9টা 11 মিনিট পর্যন্ত। আজ আপনারা যে কোনো ধরনের পারিবারিক উত্তেজনাকে কন্ট্রোলে রাখুন, পরিবারের মধ্যে একতা বজায় রাখুন। যত আপনি আপনার ভাই বোন, বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলেমিশে চলবেন, তত সুফলটা খুঁজে পাবেন। দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে কিন্তু চন্দ্র এগিয়ে চলেছে। সেক্ষেত্রে আপনারা এই সময় লক্ষ্য রাখুন, আপনাদের অর্থ ধনসম্পদ বেশ মজবুত হবে, অর্থাৎ আর্থিক বিষয়টা মজবুত হতে পারে, অর্থের আনাগোনা হতে পারে, ইনকামের সোর্সগুলো খুলে যেতে পারে। যারা অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন। নিশ্চিত রূপে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের ইনকামের জায়গাটা মজবুত হবে। যারা সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু আপনি সঞ্চয়ের প্রতি মন মানসিকতা কাজে লাগাতে পারবেন, কিংবা সঞ্চয়টাকে সঠিকভাবে করে ফেলতে পারবেন। কাজবাজের দিকে মনোসংযোগ বজায় রাখুন। যে কাজগুলো ফেলে রেখেছেন, সেই ফেলে রাখা কাজগুলোকে প্রথমত সেরে ফেলুন। যত তাড়াতাড়ি সম্ভব ফেলে রাখা কাজগুলো সেরে ফেলবেন, তত তাড়াতাড়ি আপনারা সুফলটা ছিনিয়ে নিতে পারবেন। নিশ্চিত আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার মনোবল বেশ উচ্চ স্তরে যেতে পারে। সকাল থেকে আপনি ধীর গতিতে এগোতে থাকলেও যখন আপনি দেখবেন যে সময়টা দুপুরের পরে গড়িয়ে যাচ্ছে, তখন সময়টা বেশ দারুণ হবে। দুপুরের পরে একেবারে সময়টা আপনার জন্য উন্নতির সময় হতে পারে। আপনার উৎসাহ বাড়বে, মনোবল বাড়বে, যে কোনো ধরনের ডিপ্রেশনগুলো দূর হতে পারে। তবে আজ দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো আর্থিক লাভ আপনার ভাগ্যের একটা বড়সড় বদল নিয়ে আসতে পারে। অর্থের অভাবে যে কাজগুলো আটকে রয়েছিল, সেই কাজ ধীরে ধীরে এবারে এগিয়ে যাবে। আপনি নিশ্চিত রূপে
লক্ষ্য রাখতে পারবেন যে ইনকামের জায়গাটা মজবুত হবে, আপনি ইনকামশীল হতে পারবেন, আপনার ভেতরে সেই ক্ষমতাটাকে আপনি কিন্তু দেখাতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, আপনি কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনার মতো পদগুলো খুঁজে পাবেন। কিংবা লক্ষ্য রাখবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে হঠাৎ সুযোগ সুবিধা, হঠাৎ করে কোনো চিন্তাধারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে তৈরি হতে পারে। তাই খুব গুরুত্বপূর্ণ সময়, খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিকার আপনার জীবনকে বদলে দিতে পারে। আজ আপনি চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে কোনো কাজকর্মের উদ্দেশ্যে রওনা দিন। বিশেষ করে যদি সাদা বস্ত্র পরিধান করে কাজে যান তাহলে নিশ্চিত আরও দুরন্ত ফল আপনারা খুঁজে পাবেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন কিংবা লাভবান হতে পারবেন। আর আপনি আজকের দিনে ওং নমঃ শিবায় মন্ত্র 3 বার জপ করে যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 12। আজকের দিনটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনার রাশির প্রথম ঘরের মধ্য দিয়ে কিন্তু চন্দ্র অগ্রসর হয়ে বেরিয়ে যাওয়ার মুখে রয়েছে। তো সেক্ষেত্রে মন মানসিকতা ধীরে ধীরে আপনি সন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের কাজকর্ম নিয়ে প্রেসারে ছিলেন, ধীরে ধীরে কাজকর্মের প্রেসারগুলো হালকা হতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো পথগুলো খুঁজে পেতে পারেন। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আগ্রহ তৈরি হতে পারে। কোনো ব্যবসাপাতি নিয়ে যদি আপনি কোনো জটিলতায় রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে একটা দুরন্ত পরিমাণ সুখবর আপনি খুঁজে পেতে পারেন। ইতিমধ্যে ব্যবসাপাতির জায়গায় যদি পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তা লেগে রয়েছিল, এবার আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি চিন্তাটা মুক্ত করতে পারবেন। নতুন কোনো করার প্রতি একটা আগ্রহ তৈরি হতে পারে। মানসিক ডিপ্রেশন নিয়ে যদি বিষণ্ণতায় ছিলেন তাহলে এবার মানসিক স্বচ্ছতা আপনি খুঁজে পাবেন। সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আজ কিন্তু দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন। টার্গেটগুলোকে পূরণ করার মতো পথ তৈরি হতে পারে। তাই আজ বিশেষ সময় বলা যেতে পারে। আজ আপনি পরিবারের মধ্যে সময় দিতে পারবেন। দীর্ঘ সময় ধরে যে পরিবার থেকে দূরে রয়েছিলেন, এবার কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন কিংবা তা বাড়িতে ফিরে আসতে পারবেন, যার কারণে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন কিংবা যারা প্রেমের জীবনে রয়েছেন, প্রেমের ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি করার সুযোগগুলো দেখা যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে একটা দুরন্ত পরিবর্তন আপনি খুঁজে পেতে পারেন। আজ আপনি লক্ষ্য রাখতে পারবেন যে পড়ুয়াদের ক্ষেত্রে একটা উন্নতির সময়, পড়াশোনায় উন্নতি হতে পারে। আপনি নতুন কিছু শিখতে চাইলে শিখতে পারবেন। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই সেক্টরে, মেডিকেল লাইনে পড়াশোনার ক্ষেত্রে একটা দুরন্ত ফল তৈরি হতে পারে। বিদেশে বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিছুটা সময় ধৈর্য ধরুন, নিশ্চিত আপনার জন্য কোনো না কোনো সুযোগ তৈরি হতে পারে। তবে আজ অর্থের দিক থেকে একটা সুসংকেত তৈরি হবে, আর্থিকভাবে লাভের সুযোগ তৈরি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনো ঝামেলা নিয়ে যদি আপনি বসে রয়েছিলেন, এবার আর্থিক ঝামেলাগুলো থেকে রেহাই পেয়ে যেতে পারেন। অর্থ সঞ্চয় হতে পারে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো তৈরি করিয়ে দিতে পারে। আজ আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিকার হচ্ছে আপনি আজ যে কোনো ধরনের মন্দিরে পূজার্চনা দিন, সাদা কোনো মিষ্টি দান করুন কিংবা আপনি আজ মহাদেবকে জল অর্পণ করতে পারেন, তাহলে নিশ্চিত শুভ ফল খুঁজে পাবেন। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকাল 8:20 থেকে রাত্রি 9:03 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে?
আজকের দিনে আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 14। আজকের দিন দেখা যাচ্ছে যে চন্দ্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশির দ্বাদশ থেকে প্রথম ঘরের দিকে অগ্রসর হয়ে চলেছে। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনার জীবনের চলার পথ ইতিমধ্যে কিন্তু সুগম হতে চলেছে। যে সকল বাধা বিঘ্ন কিংবা অস্বস্তি নিয়ে আপনি বসে রয়েছিলেন, এবার বাধা বিঘ্নগুলো দূর হতে পারে। আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে মন বসাতে পারবেন, কিংবা কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু স্বচ্ছতা তৈরি করুন। যত স্বচ্ছতা থাকবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে, তত অনুকূল পরিবেশ খুঁজে পাবেন। টার্গেট মাফিক যারা কাজ করেন, সেই টার্গেটগুলো আজ পূরণ করার চেষ্টা করুন। অযথা সময়গুলো নষ্ট না করে বিলাসিতা অলসতার মাধ্যমে না থেকে আপনি আপনার কর্মে গুরুত্ব রাখুন। বিলাসিতা অলসতা এগুলোকে দূরে সরিয়ে দিন। যত তাড়াতাড়ি আপনি আপনার নিজের মনটাকে মজবুত করবেন, তত তাড়াতাড়ি সুসংকেতগুলো খুঁজে আপনি পেয়ে যেতে পারবেন। যারা বেকার বেরোজগার রয়েছেন, কাজকর্মের জায়গায় আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি সরকারি বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে চাইলে, ইন্টারভিউ দিতে চাইলে, সেগুলো কিন্তু এবার দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আজ দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন, কিংবা প্রিয়জন আপনজনেদের সঙ্গে সন্ধে নাগাদ মেলামেশা করার সুযোগ পাবেন। দুপুরের পরে ভ্রমণের কিছু পরিকল্পনা তৈরি হবে। দুপুরের পরে কোনো জায়গায় যাওয়ার প্রতি একটা মন মানসিকতা কাজ করবে। তবে ইতিমধ্যে কোনো খরচ আপনার লেগে রয়েছে, খরচগুলোকে সামলে চলুন। যত আপনি বুঝে শুনে খরচ করবেন, কম খরচ করবেন, কারণ দ্বাদশ ঘরের মধ্য দিয়ে চন্দ্রের এগিয়ে আসা খরচের জায়গাটাকে নিযুক্ত করে। তো সেক্ষেত্রে খরচ আপনি কম করুন, বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আজ বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হতে পারে, কিংবা আপনি কোনো এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করছেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছুটা বাধা হয়তো দেখা যেতে পারে। তাই সাবধানতা বজায় রাখুন। কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি, অশান্তি, মামলা মোকদ্দমার বিষয়ে জড়িয়ে যাওয়া, এমতো পরিস্থিতিগুলো থেকে নিজেদেরকে একেবারে দূরে রাখুন। যত দূরে রাখবেন তত শান্তিটা আপনি খুঁজে পাবেন। স্বাস্থ্যের প্রতি আজ নজর রাখুন, বিশেষ করে খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন। বাবা কিংবা মায়ের স্বাস্থ্য কিংবা প্রিয়জনদের স্বাস্থ্য নিয়ে কিছুটা হয়তো চিন্তা দেখা যেতে পারে। তাদের স্বাস্থ্যের প্রতি নজর কিন্তু আপনাদেরকে রেখে চলতে হবে। আজ আপনি যতটা সম্ভব আপনার মনোসংযোগ ঠিক রাখবেন, তত সুফল পাবেন। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিকার আপনার জীবনকে বদলে দিতে পারে। আজ আপনি সন্ধে নাগাদ তুলসী মন্দিরে ধূপকাঠি জ্বালিয়ে দিন। দেখবেন মানসিকভাবে অনেক শান্তি, কিংবা অর্থ রিলেটেড, কর্ম রিলেটেড কিছু পরিবর্তন খুঁজে পাবেন। আজকের দিনে আর যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে নিতে পারেন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 20। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সময়, বেশ কিছু জায়গায় আপনি এগিয়ে যাবেন। সকাল থেকে টার্গেট নিন। চন্দ্রের একাদশ ঘরের মধ্য দিয়ে ট্রানজিট দ্বাদশ ঘরের দিকে এগিয়ে আসছে, যার প্রভাবে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মনোবল উচ্চ থাকবে। আপনি কিন্তু ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন। আপনার ভেতরে উৎসাহ কিংবা উদ্দীপনাটা কাজ করতে পারে, টার্গেটগুলো পূরণ হতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষণ্ণতা নিয়ে পিছিয়ে রয়েছিলেন, এবার বিষণ্ণতাগুলোকে দূর করতে পারবেন। সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে সুসংকেত তৈরি হতে পারে, এবং রাজনৈতিক জায়গায় আপনি আপনার প্রভাবটাকে বিস্তার করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে মান সম্মানগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন। অর্থনৈতিক ভাগ্য মোটের ওপর বেশ পজিটিভ রয়েছে। যারা অর্থ সংক্রান্ত উদ্বেগ নিয়ে রয়েছিলেন, যারা আর্থিক বিষয়ে কোনো চিন্তা নিয়ে রয়েছিলেন, তারা কিন্তু আর্থিকভাবে এবার অগ্রসর হতে পারবেন। আপনারা অভাব অনটনগুলোকে মেটানোর মতো পথগুলো খুঁজে পাবেন। তবে আপনার বিবাহিত জীবন নিয়ে যদি কোনো ডিপ্রেশন রয়েছে, প্রেম জীবন নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে, তবে সেই চিন্তা কিছু না কিছু বদলে যেতে পারে, কমতে পারে। কারণ এই সময়ে আপনি সম্পর্কের মধ্যে কিছুটা
অনুকূল পরিস্থিতি খুঁজে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কোনো সুসংকেত তৈরি হতে পারে, কিংবা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি হয়তো জটিলতাগুলোকে মিটিয়ে সমাধান করে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো পড়াশোনার লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন, এবার আপনি কোনো পড়াশোনায় সুযোগ পেতে পারেন। নতুন কিছু জায়গায় আপনি ভর্তি হতে পারবেন। টাকা পয়সার অভাবে হয়তো ভর্তি হতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু হওয়ার সুযোগগুলো তৈরি হতে পারে। তবে আজ সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখুন। হুট করে রেগে যাওয়া, হুট করে কারোকে কটু কথা কিংবা খারাপ কথা বলে ফেলা, এগুলো কিন্তু ক্ষতিকারক। তাই যতটা সম্ভব শান্ত থাকবেন, আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আজ আপনার প্রতিভা কিংবা আপনার দক্ষতা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আপনি শারীরিক দিক থেকে মোটামুটি স্বাভাবিক থাকতে পারবেন, স্বাস্থ্য মনোবল উচ্চ থাকবে। তবে আপনি মাথাটাকে যত ঠান্ডা রাখতে পারবেন, আপনার কর্মের সংযোগটাকে বদলে ফেলতে পারবেন। যারা বেকার বেরোজগার রয়েছেন, আজ আপনার চেষ্টাটাকে চালিয়ে যান। কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা আপনারা খুঁজে নিতে পারবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি প্রতিকার আপনার জীবনকে বদলে ফেলতে পারে। আজ আপনি কোনো দুস্থ ব্যক্তিকে কিছু খাওয়াতে পারেন, কিংবা কোনো কিছু দান করতে পারেন। এই দান আপনার জন্য একেবারেই যেন আপনার জীবনের পরিবর্তন, সুসংকেত নিয়ে আসতে পারে। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 3:18 থেকে রাত্রি 9:44 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মত আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 15। আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে চন্দ্র আপনার রাশির ঠিক দশম থেকে একাদশ ঘরের দিকে অগ্রসর হচ্ছে। তো এই ট্রানজিটটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আপনার কাজকর্মের জায়গায় উৎসাহকে প্রদান করতে পারে। যদি আপনি ইতিমধ্যে কঠোর পরিশ্রম করে চলেছিলেন, তাহলে কিন্তু এবার আপনার কঠোর পরিশ্রমের ফলটা আপনি খুঁজে পাবেন। কিংবা অনেকেই কাজকর্মের জায়গায় হয়তো সঠিকভাবে মনোসংযোগটাকে বসাতে পারছিলেন না, সঠিকভাবে কাজ করতে পারছিলেন না, সঠিক পরিকল্পনা আপনি কোনো মতেই নিতে পারছিলেন না। এবার কিন্তু আপনি সঠিক পরিকল্পনা নিতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু লক্ষ্য রাখবেন, অফিসের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের দিক থেকে আপনারা মান সম্মান, সাপোর্ট খুঁজে পাবেন। নিশ্চিত আপনার এগোনোর সময়, এই সময়ে ডিপ্রেশন থেকে দূরে থাকুন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। যত আপনি ইতিবাচক চিন্তাভাবনা করবেন, ইতিবাচক ফল পাবেন। আর কুসঙ্গ ত্যাগ করুন, অসৎ সঙ্গ ত্যাগ করুন, কারণ সৎসঙ্গে মেলামেশা করুন, সৎ চিন্তা ভাবনা রাখুন। দেখবেন সততার পথে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন, কিংবা সৎ পরিকল্পনা নিয়ে আপনি আপনার জীবনের চলার পথটিকে একেবারে মজবুত করে ফেলতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনার যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন খুঁজে পেতে পারেন। বিশেষ করে পারিবারিক বিষয়, পরিবারের যে অস্থিরতা, পরিবারের যে অশান্তি, সেই পারিবারিক অশান্তি কিংবা পারিবারিক অস্থিরতাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। পরিবারের মধ্যে একতা তৈরি হতে পারে। যতটা সম্ভব পরিবারের ঝগড়াঝাটি, অশান্তিগুলোকে আপনারা সেরে ফেলতে পারবেন। পারিবারিক বিষয় নিয়ে কিন্তু আপনারা সুসংকেতগুলো খুঁজে পাবেন। পরিবারের জায়গায় যে দায়িত্ব আপনার উপর রয়েছে, সেই দায়িত্বটিকে পালন করে ফেলুন। প্রেমের জায়গায় মোটামুটি দিনটা কিছুটা বাধা বিপত্তির দিন, তবে খুব শীঘ্রই প্রেমের সম্পর্কের মধ্যে আপনি অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে কোনো বাধা রয়েছে কিংবা তিক্ততা লেগে রয়েছে, তাই আপনারা মাথা ঠান্ডা রাখুন, আপনারা ভগবানের প্রতি আস্থা বিশ্বাস রাখুন। ভগবান সব কিছুই কিন্তু ঠিক করে দিতে পারে। তাই আজকের দিনে অনৈতিক চিন্তাভাবনা থেকে আপনাকে দূরে অবশ্যই থাকতে হবে। আপনি আজ এই গুরুত্বপূর্ণ প্রতিকারের মাধ্যমে জীবনের কিছুটা সমাধান খুঁজে পেতে পারেন। আজ সন্ধে নাগাদ আপনি কোনো ধরনের কোনো তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান, এর পাশাপাশি ধূপকাঠি আপনি লাগিয়ে দিন। দেখবেন
আপনার জীবনের সরলরেখা বদলে যেতে পারে। আপনি স্বয়ং মা লক্ষ্মী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নারায়ণের প্রভাবে প্রভাবিত হতে পারেন। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা 5 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ থাকলে করতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং আকাশী, শুভ সংখ্যা 10। আজকের দিন আপনার জন্য নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে বিকশিত করার দিন। নবম থেকে দশম ঘরের দিকে চন্দ্রের ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ। ভাগ্যের জায়গাটাকে মজবুত করতে পারবেন। ভাগ্য সংলগ্ন কিছু পরিস্থিতিকে আপনি অবশ্যই বদলে ফেলতে পারবেন। যারা ইতিমধ্যে ভয়ের মধ্যে ছিলেন, কোনো ধরনের সাহসিকতার অভাব নিয়ে আপনি বসে রয়েছিলেন, এবার কিন্তু সেই সাহসটা খুঁজে পাবেন, কিংবা আপনার ভয়গুলোকে আপনারা দূরে সরিয়ে দিতে পারবেন। নতুন নতুন সুযোগ তৈরি হবে। নতুন কিছু চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করার মতো পথগুলো তৈরি হতে পারে। আজ দেখা যাচ্ছে যে আপনার টার্গেট পূরণের জন্য আপনি ঝুঁকে থাকবেন, আর টার্গেটগুলো পূরণও হতে পারে। তবে বিলাসিতা অলসতা ত্যাগ করতে হবে। নিজের মূল্যবান সময়টিকে এদিক ওদিক ঘোরাফেরা করে নষ্ট না করে দিয়ে মূল্যবান সময়টিকে মূল্যবান কাজে যদি আপনি লাগিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনের সরলরেখা নিশ্চিত আপনি বদলাতে পারবেন। জীবনের সরলরেখাকে নিশ্চিত আপনি পরিবর্তন করতে পারবেন। তো আজ দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের মনোবলটাকে বদলে ফেলার মতো পথ খুঁজে পাচ্ছেন। পড়াশোনায় যেমন অগ্রগতি হতে পারে, তেমন কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজগুলো আটকে রয়েছিল সেই আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলার মতো নানান পথ খুঁজে পাবেন। নানান ধরনের প্রস্তুতি আপনারা নিয়ে ফেলতে পারবেন। যারা বেকার বেরোজগার রয়েছেন, কাজকর্মের প্রতি গুরুত্ব দিন, কঠোর পরিশ্রম করুন, কারণ কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা আসতে পারে। আপনারা আপনার খেলাধুলার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা যদি ছিনাতে চান, তাহলে নিশ্চিত আপনারা এগিয়ে চলুন। আজ সকাল থেকে দিনটাকে সুন্দরভাবে শুরু করুন। যত তাড়াতাড়ি আপনি আজকের দিনে লড়াকু মনোভাব নেবেন, তত লড়াকু ফল পাবেন। ভাই বোনেদের প্রতি শ্রদ্ধা শৃঙ্খলা বজায় রাখতে হবে, তাদের উপদেশকেও মেনে চলতে হবে, কিংবা তাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে অনেকখানি পরিবর্তন পেতে পারেন। পরিবারের জায়গায় যদি অভাব অনটন লেগে রয়েছিল, এবার ধীরে ধীরে পরিবারে অভাব অনটনগুলো মিটে যেতে পারে। তবে আজ আর্থিকভাবে লাভের সুযোগ আসতে পারে। যে কোনো দিক থেকে ইনকামের পথ খুলতে পারে, কিংবা যে কোনো জায়গা থেকে আকস্মিক কোনো লাভ তৈরি হতে পারে। প্রেমের জীবন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রেম নিয়ে প্রেশার রয়েছে, প্রেম নিয়ে চিন্তা রয়েছে। তবে কোনো বন্ধু বান্ধব প্রিয়জনের সাপোর্টের মাধ্যমে প্রেমের ক্ষেত্রে একটা সুসংকেত তৈরি করে ফেলতে পারবেন। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিকার করতে পারেন। আজ আপনি সকাল সকাল উঠে চান করে আপনি যে কোনো ধরনের মহাদেবের মন্দিরে গিয়ে পূজা অর্চনা দিতে পারেন। মহাদেবকে জল অর্পণ করতে পারেন, কিংবা মহাদেবকে তুলসী, মহাদেবকে আপনি বেলপাতা দান নিবেদন করতে পারেন। সেক্ষেত্রে সুসংকেত খুঁজে পাবেন। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বিকেল 4টা 20 মিনিট থেকে রাত্রি 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ থাকলে করতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপায় লাভবান হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা 44। আজকের দিনে আপনার গুরুত্বপূর্ণ কাজবাজের ক্ষেত্রে একটা সংকেত তৈরি হতে পারে, কারণ দেখা যাচ্ছে যে অত্যন্ত প্রভাবশালী গোচর, চন্দ্রের এই গোচর আপনাকে ফলাফলটা বেশ মজবুত দিতে পারে। অষ্টম থেকে নবম ঘরের দিকে অগ্রসর চন্দ্রের, যার প্রভাবে আপনি নতুন কিছু করা কিংবা নতুন কিছু জানার প্রতি আগ্রহ প্রকাশ করতে পারেন, কিংবা আপনার যে ভয় ছিল সেই ভয়টিকে দূর করার মতো পথ তৈরি হতে পারে। ব্যবসাপাতি নিয়ে মোটামুটি বাধা বিপদগুলো কেটে যেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে আজকের দিনে একটা দুরন্ত ফল আপনি খুঁজে পেতে পারেন। তবে আজ পথে ঘাটে সাবধানতা বজায় রাখুন। ঝগড়া, অশান্তি, তিক্ততা
কিংবা ঝামেলা থেকে যত আপনি দূরে থাকতে পারেন, মামলা মোকদ্দমার বিষয় থেকে যত আপনি দূরে থাকতে পারেন, আপনার যে বিবাহিত জীবনে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা যদি লেগে রয়েছিল, কোনো ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন, আপনি আপনার বিবাহিত সম্পর্ককে ভেঙে ফেলার মতো প্রস্তুতিতে ছিলেন, তবে খুব শীঘ্রই সেই ভেঙে যাওয়া সম্পর্ককে আপনি জোড়া লাগাতে পারবেন। পুনরায় কিন্তু আপনার প্রস্তুতিকে আপনি মজবুত করতে পারবেন। তো সম্পর্কের চিন্তাধারাটা এবার বদলে যেতে চলেছে। নিশ্চিত আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মনের ভয়গুলোকে যত আপনি দূর করে ফেলবেন, সাহসিকতার পরিচয়গুলো তত কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন। আজ বিশেষ করে আপনাদের প্রতিভাকে প্রদর্শন করার মতো পথ তৈরি হতে পারে, প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন। আজ টার্গেট করে ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন। মনটাকে ভেঙে না ফেলে মনের মধ্যে শক্তিটাকে আনার চেষ্টা করুন, কারণ মনে আপনি অনেক ভাঙন পেয়েছেন, মনের দুঃখ আপনার ভেতরে অনেকটা রয়েছে, তবে সেই দুঃখকে আপনাকে সরিয়ে দিতে হবে। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা রাখুন। টাকা পয়সার দিক থেকে ধীরে ধীরে কিন্তু আনাগোনা হবে। যে ক্ষতির মুখে আপনি রয়েছেন, এবার কিন্তু ধীরে ধীরে আনাগোনা লক্ষ্য করতে পারবেন, কিংবা আর্থিক প্রকল্পে আপনি সাফল্য ধীরে ধীরে খুঁজে পাবেন। আজ ইনকামের সোর্সগুলো খুলে যেতে পারে, নতুন কিছু জায়গা থেকে ইনকাম করা, নতুন কিছু পরিকল্পনা মাফিক চলার পথে অর্থ আসার একটা সমাগম আপনি তৈরি করতে পারবেন। তবে আজ বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনে গুরুত্ব দিলেই সমাধান খুব শীঘ্রই খুঁজে পেয়ে যেতে পারবেন। শারীরিক স্বাস্থ্য মোটামুটি আপনার স্বাভাবিক থাকবে, তবে বাবা কিংবা মা কিংবা প্রিয়জন আপনজনেদের স্বাস্থ্য নিয়ে হয়তো কিছুটা চিন্তা থাকলেও থাকতে পারে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার, যদি আপনি আজকের দিনে কোনো মাছকে কিছু মিষ্টি কিংবা কোনো আটার গুলি খাওয়াতে পারেন, তাহলে নিশ্চিত আপনার এই প্রতিকার জীবনের সমাধানের রাস্তা তৈরি করাবে। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকাল 5:09 থেকে দুপুর 1:40 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 46। আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে চন্দ্র সপ্তম থেকে অষ্টম ঘরের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ আপনার বিবাহিত জীবন নিয়ে কিছুটা প্রেসার দেখা যেতে পারে। বিবাহিত জীবনে ঝগড়াঝাটি, অশান্তি, তিক্ততা, ভুল বোঝাবুঝি, আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রেসার, এগুলো কিন্তু থাকতে পারে। এই বিষয়ে খেয়াল রাখুন। ইতিমধ্যে যদি আপনার বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি রয়েছে, সেগুলোকে প্রথমত সেরে ফেলুন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে প্রেসার রয়েছে, এবং প্রেমের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা যাতে না তৈরি হয়, সেদিকে প্রস্তুত থাকতে হবে। মনোবলটাকে ঠিক রাখুন, কারণ অনেক পরিচিত কিংবা আপনজনেরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যেতে পারে। এই জায়গায় আপনাকে সজাগ থাকতে হবে। প্রথমত আপনার কাজের দিকে মনোযোগ দিন। পরিবারে ব্যস্ত থাকবেন, কাজকর্মের ক্ষেত্রে মনোসংযোগটা হারিয়ে ফেলতে পারেন। তাই সকাল থেকে উঠে পড়ি আপনার কাজকর্মের ক্ষেত্রে মনোসংযোগ বজায় রাখুন। বিষণ্ণতা থেকে দূরে থাকুন। অনৈতিক চিন্তা ভাবনা থেকে যত দূরে থাকবেন, তত সুফলটা খুঁজে পাবেন। তাই আপনারা প্রথমত কাজকর্মের প্রতি বিশেষ নজর রেখে চলুন। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আপনি যত আগ্রহ রাখবেন, তত সুফলটা খুঁজে পাবেন। কিংবা এই সময় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে যত গুরুত্ব দেবেন, তত সুসংকেতগুলো আপনি খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে যে আপনাদের ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলা উচিত। আজ বিশেষ করে আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। পার্টনারশিপ ব্যবসাপাতি যারা করছেন, তারা বিশেষ করে স্বচ্ছতা বজায় রাখুন। আপনারা শারীরিক স্বাস্থ্যের প্রতি নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা, স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হয়তো তৈরি হতে পারে। আপনার বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের প্রতি খরচ হতে পারে। অর্থ খরচের ইন্ডিকেট রয়েছে, তবে অর্থ খরচ আপনাকে সামলে চলতে হবে। যতটা সম্ভব আপনি কম খরচ করে চলবেন, যত আপনি বুদ্ধি দিয়ে চলবেন, তত কিন্তু সুফলটা আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন।
এই সময় রাজনৈতিক আলোচনা কিংবা কোনো ধরনের প্রশাসনিক জায়গায় যদি রয়েছেন তাহলে বিরক্তিকর প্রভাব থেকে দূরে থাকুন। নিজের সিদ্ধান্তটাকে যত সজাগ করতে পারবেন তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিকার আপনার জীবনের ঝামেলাকে মিটিয়ে দিতে পারে। আজ আপনি সকাল থেকে চান সেরে ফেলুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যে কোনো মন্দিরে মিষ্টি নিবেদন করুন। সাদা কিংবা হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন, সুফল খুঁজে পাবেন। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:18 থেকে রাত্রি 9:50 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা সঠিকভাবে অগ্রগতি করতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 21। আজকের দিনের যদি আপনার ক্ষেত্রে পরিবর্তন আসে সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে পরিবর্তন আসবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুরন্ত পরিবর্তনগুলো খুঁজে পাবেন। চন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট ষষ্ঠ ঘরের মধ্য দিয়ে চন্দ্রের ট্রানজিট সপ্তম ঘরের দিকে, সেক্ষেত্রে অনেকখানি পরিবর্তনের দিশা আপনি রাখতে পারেন। প্রথমত এই সময় কিন্তু আপনি সাহসিকতার পরিচয় দিতে পারবেন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি পরিকল্পনা মাফিক চলার পথ তৈরি হবে। সবথেকে সুন্দর সময় যদি বলা হয় সকাল থেকে আপনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেল নাগাদ কিন্তু দারুণ একটা সময় পেতে পারেন। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কাজ করতে পারবেন। আজকের দিনে যতটা সম্ভব ফেলে রাখা কাজগুলোকে কঠোর পরিশ্রম করার মাধ্যমে সেরে ফেলতে পারবেন, তত সুফলটা খুঁজে পাবেন। রাজনৈতিক বিষয়ে দক্ষতা প্রদর্শন হতে পারে। আজ সামাজিক বিষয়ে আপনার মানসম্মান বাড়তে পারে। আপনার ব্যবহার সকলকে কিন্তু প্রসন্ন করে তুলতে পারে। আপনি আপনার ব্যবহারের দ্বারা সকলের কাছে খ্যাতি পেয়ে যেতে পারবেন। অফিসের জায়গায়, কাজকর্মের জায়গায় যে কাজগুলো ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে খুব শীঘ্রই সেরে ফেলতে পারবেন, কিংবা আপনারা যে কোনো ধরনের টার্গেটকে আজ চুটকি মেরেই পূরণ করে ফেলতে পারবেন। বিশেষ সময় বলা যেতে পারে। আজ আপনি পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় দারুণ সুযোগ পেতে পারেন। ছোট কিংবা বড় যে কোনো জায়গায় আপনি সফল হবেন, অর্থাৎ উচ্চ বিদ্যা নিম্ন বিদ্যার ক্ষেত্রে আজ কিন্তু দুরন্ত প্রতিভা প্রদর্শন হতে পারে। আজ আপনি আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে সন্দেহ নাগাদ স্বস্তি পেতে পারেন। প্রেম জীবনে, বিবাহিত জীবনে আপনি সময় দিতে পারবেন। আপনার জীবনসঙ্গী কিংবা প্রেম সঙ্গীকে আপনারা বুঝিয়ে চলতে পারবেন। আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখুন যাতে আপনি মাথাটাকে ঠান্ডা রাখেন, সঠিক চিন্তা ভাবনা করেন, আপনি সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনায় থাকেন। কোনো ঝগড়াঝাটি, অশান্তি থেকে যত দূরে থাকবেন তত সুফলটা আপনারা খুঁজে পাবেন। আজ আপনারা আপনাদের মনের ইচ্ছে বাসনাগুলোকে পূরণ করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে পারিবারিক বিষয়ে যে ঝগড়াঝাটি, অশান্তি রয়েছিল তার সমাধান আসতে পারে। অর্থ সংকটে যারা ভুগছিলেন, হঠাৎ করে আর্থিক লাভ কিংবা হঠাৎ করে আর্থিক ইনকাম আপনার আর্থিক সূত্রগুলোকে একেবারে বদলে ফেলতে পারে। অর্থের আনাগোনাগুলো লেগে থাকতে পারে। আজ খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট প্রতিকার আপনাকে জীবনের একটা বড় ভূমিকা পালন করিয়ে দিতে পারে। আজ কোনো দুস্থ ব্যক্তিকে পোশাক কিংবা টাকা পয়সা দান করুন, দেখবেন আপনি এই প্রতিকারের মাধ্যমে সমাধান নিশ্চিত খুঁজে পেতে পারেন। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 5:21 থেকে রাত্রি 9:53 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সকল কাজে এগিয়ে যেতে পারবেন।